হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা বটল পেন্টিং নিয়ে এসেছি। ভালো করে দেখো কাজটা, যদি পছন্দ হয় তো লাইক করো, কমেন্ট করো। এটা মেনলি একটা রাধাকৃষ্ণের পেন্টিং, যেটা আমি বোতলের উপর করেছি। তো বোতলের বেস পেনটা আমি ব্লু আর হোয়াইট দিয়ে করেছি, আর ওপরে পোর্শনটা আমি রাফনেস ভাবটা বোঝানোর জন্য আমি ছোট একটা ন্যাকড়ার সাহায্যে জাস্ট ওর উপরটা প্রেস করে দিয়েছি। আর নর্মাল কালার দিয়ে আমি ঠাকুরের ছবিগুলো এঁকে ফেলেছি, মেনলি রাধা আর কৃষ্ণের ছবি দুটো। ব্ল্যাক কালার দিয়ে আমি আউটলাইনটা করে ফেলেছি। শ্রীকৃষ্ণের কালারটা আমি ব্লু আর স্কাই কালার দিয়ে করেছি, মেনলি শেডিং পোর্শনটা বোঝানোর জন্য। ডার্ক লাইট ভাবটা ভালোভাবে যাতে ছবির মধ্যে খেলে, তার জন্য আমি কিছুটা পোর্শন ব্লু করেছি, তার উপর পোর্শনটা স্কাই। আর জাস্ট ঠোঁটের কাজটা এবং চোখের পোর্শনটা হালকা ডার্ক করেছি। আর কৃষ্ণের যে কাঁধের পোর্শনটা রয়েছে সেখানটার লাইট ভাবটা খেলার জন্য ওই জায়গাটা হালকা হোয়াইট দিয়ে কালার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি হালকা সাদা দিয়ে আর কিছুটা স্কাই কালার দিয়ে জায়গাটা ভালো করে ফেলেছি। বটল পেন্টিংটা করার জন্য আমি ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালারটা রয়েছে ওটা ইউজ করেছি। কালারটা এমনিতে মোটামুটি ভালো, কিন্তু কালারটার থিকনেস খুব একটা নেই বলে ওই জন্য আমার কাজ করতে একটু প্রবলেম হয়েছিল। আর রাধার গায়ের রঙটা আমি হালকা হলুদ আর সাদা মিশিয়ে করেছি। এই বোতলের মধ্যে মেনলি আমি একটা সিনারি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে শ্রীকৃষ্ণ গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে আর রাধা ঠিক তার সামনাসামনি, এবং শ্রীকৃষ্ণের মাথার পাগড়িটি আর রাধার আঁচলটি একে অপরে পেছন থেকে জড়িয়ে ধরে থাকবে। তো দেখতে পাচ্ছি আমি গাছের ডিটেলিংটা করে নিচ্ছি। তো গাছের কালারের ক্ষেত্রে আমি ব্রাউন কালার এবং হালকা হোয়াইট মিশিয়ে কালারটা করেছি, আর তার উপর হালকা হলুদ দিয়ে আমি তার উপর ডিটেলিংটা করে ফেলেছি। লাইট ইয়েলোর সঙ্গে আমি সাদা মিশিয়ে কালারটা করেছি। আর ডার্কনেস ভাবটা বোঝানোর জন্য আমি পেছন পোর্শনটা, মানে যেটা শ্রীকৃষ্ণর থেকে ব্যাক ইয়ার্ডে রয়েছে, ওই পোর্শনটাতে আমি কালো দিয়েছি আর সামনের পোর্শনটাতে সাদা দিয়েছি। আর রাধার ওড়নার যে পাড়টি রয়েছে ওই পাড়ে আমি লাল কালারটা ইউজ করছি, আর যে শাড়ির পোর্শনটা সেটাতে আমি কমলা কালার ইউজ করেছি।
শ্রীকৃষ্ণের মাথার পাগড়িটি রয়েছে, যে পাগড়িটি রয়েছে সেটা থেকে একটা ওড়না আমি ঠিক গাছকে জড়িয়ে ধরে পেঁচিয়ে রেখেছে এমন একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি, যেটা গাছকে পেঁচিয়ে বা গাছকে জড়িয়ে জাস্ট তার পেছন দিক থেকে বেরিয়ে যাবে ওড়নাটা, আর ঠিক তার অপোজিট পোর্শন থেকে একটা ওড়না বেরিয়ে আসবে, যেটা রাধার মাথার ওড়না বা দুপাট্টা বলা যেতে পারে। সেটা শ্রীকৃষ্ণের পাল্লাটিকে বা ওড়না মাথার যে পাগড়ি রয়েছে পাগড়ির একটা ওড়নাটিকে জড়িয়ে থাকবে। মানে দুই পোর্শন থেকে দুটো বেরিয়ে ঠিক একে অপরকে জড়িয়ে ধরে থাকবে। এই পোর্শনটা বোঝানোর জন্য আমি এরকম একটা স্ট্রাকচার এখানে তুলে ধরেছি। নিচের পোর্শন যেটা রয়েছে সেটাতে আমি হালকা ঘাসের স্ট্রাকচার দিয়েছি, মানে ওই হালকা ঘাস আর তার উপর দু একটা ফুলের স্ট্রাকচার, আর ওপরে যে গাছটি করেছি সেই গাছেরই কতগুলো পাতা করেছি ওপর পোর্শনে, ছোটো ছোটো ডালপালা বেরিয়ে গিয়েছে, এরম স্ট্রাকচার দিয়েছি। আর যে ওড়নাটি রয়েছে ওড়নাটিকে জড়িয়ে ধরে রয়েছে লতা পাতা, এরম একটা স্ট্রাকচার দিয়েছি যাতে ওটা দেখতে আরও ভালো লাগে। যে দুটো ওড়নার সঙ্গে যে ওড়না দুটোকে পেঁচিয়ে ধরে রেখেছে একটি লতার সাহায্যে পুরো ওড়নাটা জড়িয়ে রয়েছে। আর গাছের ডালপালাগুলো আমি হালকা হলুদ এবং হোয়াইট দিয়ে করেছি, আর গাছের পাতাগুলো আমি লাইট গ্রিনের সঙ্গে হালকা ইয়েলো মিশিয়ে কালারটা করেছি। কিছু ডার্ক পাতা রয়েছে, মানে ডার্ক লিফ রয়েছে, কিছু লাইট কালারের লিফ রয়েছে, আর এই ঘাসগুলোর উপর আমি হালকা ডিটেলিং করে নিচ্ছি লাইট গ্রিন দিয়ে। আর বোতলের বাকি কাজটা আর দেখানো হয়ে ওঠেনি কারণ ভিডিও করা হয়নি, তো বোতলের ওপরের পোর্শনটা আমি দেখাচ্ছি। ওপরের পোর্শনে কিছুটা পদ্ম ফুলের স্ট্রাকচারের মতো, মানে যেটাকে কলকা বলা হয়ে থাকে, সেই রকম স্ট্রাকচারের মতো কিছুটা একটা করার চেষ্টা করেছি, আর পিঙ্ক কালারের এগুলো হয়েছে। এরপর আমি সবুজ কালার দিয়ে এই পদ্মের স্টেমগুলো ডাঁটাগুলো করেছি আর পাতাগুলো করেছি, আর হালকা হালকা ফুলের ওপর হোয়াইট দিয়ে হালকা শেডিং করেছি যাতে ফুলগুলো দেখতে ভালো লাগে। তো মোটামুটি এরপরই কাজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।